তারপর আঙ্কেল আছে, রাগী হলেও এসএস স্যার আছে। আমার আর কারোর কাছ থেকে পড়াশোনার জন্য হেল্প চাই না। দেবে দেবে প্লিজ প্লিজ, আমি যাব না। আমি বন্ধুত্ব করতে পারবো না। কেন পারবি না স্রোত? এইভাবে কতজন আলাপ করে, কারোর কারোর রিলেশন হয়, কারোর হয় না, তাতে কি অসুবিধে? হ্যাঁ, সত্যি বলতে প্রথমে আমারও খুব অদ্ভুত লাগছিল বিষয়টা। এইভাবে অচেনা অজানা একটা ছেলের সঙ্গে তুই আলাপ করতে যাচ্ছিস। আসলে আমি ভেবেছিলাম তোর বোধহয় সার্থকের প্রতি কোনো ফিলিংস আছে, বা তোদের পরস্পরের প্রতি ফিলিংস আছে, কিন্তু সেটা তো না। তুই তো নিজেই বলেছিস আমাকে সে কথা, তাই না? তাহলে এখন এসব কথা আসছে কেন? আমি অন্য কারোর সঙ্গে প্রেম করতে পারবো না, আমি অন্য কারোর সঙ্গে দেখা করবো না, এসব তো সেকেলে ছুতমার্কের মতো কথা হয়ে। এক মিনিট, এই তুই কি বললি আমাকে? আমি অন্য কারোর সাথে প্রেম করতে পারবো না মানে? অন্য কেউটা এখানে কোথা থেকে এলো? হ্যাঁ, তার মানে তোর জীবনে অলরেডি কেউ একজন আছে যাকে ছাড়া তুই অন্য কাউকে বিয়ের কথা ভাবতেই পারছিস না, তাই তো স্রোত? টাকা আমার দিকে কি? না 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 দিদি ভাই, ওটা ওটা জাস্ট একটা কথার কথা ছিল। কেউ নেই, কেউ নেই, আমার জীবনে কেউ নেই। তোরা তোরা সবাই মিলে আমার মাথার উপরে প্রেম ভালোবাসা জিনিসটা কেন চাপাতে চাইছিস বলতো? আমার ভালো লাগছে না দিদি ভাই, আমার ভালো লাগছে না। দিদি ভাই, দিদি ভাই প্লিজ প্লিজ আমাকে এই বিপদ থেকে বাঁচা প্লিজ। দিদি ভাই, দিদি ভাই কেন কেন আমি শুধু নিজের নিজের ক্যারিয়ারে ফোকাস করতে পারি না? দিদি ভাই, তুই তো সবসময় আমায় সাপোর্ট করেছিস, আমি পড়াশোনায় মন দিতে বলেছিস। তাহলে কেন দিদি ভাই, কেন আমার পাশে দাঁড়াচ্ছিস না? কেন তোকে আমাকে এতগুলো কথা বলতে হচ্ছে? তোর পাশে আছি আমি সব সময়, ঠিক আছে? তোকে বিয়ে নিয়ে ভাবতেও হবে না। যদি আঙ্কেল কিছু বলেন, ওরাও কিছু বলে, আমি নিজেই না বলে দেব। কিন্তু প্লিজ আমার একটাই রিকোয়েস্ট, আঙ্কেলের মুখে থেকে তাকিয়ে একবার অন্তত চল, নয়তো খুব অসম্মান হবে ওনার। দেখ না, জীবনটা নতুন কোনো মোড়ে নিয়ে গিয়েও তো তোকে ফেলতে পারে। সেটা হয়তো তোর ভালো লাগলো। দিদি ভাই, তুই না বুঝতেই পারছিস না, আমার সমস্যাটাই বুঝতে পারছিস না, তাই এই কথাবার্তাগুলো বলছিস, আমাকে একটা অচেনা ছেলের দিকে ঠেলে দিচ্ছিস। স্রোত, তোর সমস্যাটা তুই আমাকে বলছিসই না, আমি কি করে বুঝবো বল? আমার কেন মনে হচ্ছে স্রোত তুই আমাকে অনেক কিছু বলতে চাইছিস, কিন্তু বলতে পারছিস না। এরকম তো আগে কখনো হয়নি। তুই তো সব সময় সবকিছু আমাকে বলতিস, তাহলে এখন তোর মনের কথাটা কেন আমাকে বলতে পারছিস না? স্রোত, তোকে এত অচেনা আমার কোনোদিনও লাগেনি। না না না, ঠিক হচ্ছে না, পাতাগুলোকে ঠিক করে কাট। আশ্চর্য, এভাবে কেউ ফুল সাজায়? হ্যাঁ, তোকে এতদিন শিখিয়ে কোনো লাভ হলো না। ফুল সাজানো একটা আর্ট। তোর বৌদি যদি দেখতো না, আজকেই তোর চাকরিটা যেত। দিদিমণি বেঁচে থাকলে না আমাকে এইসব কাজ করতে হতো না, এই ঘর সাজানোর দায়িত্ব নিজের হাতেই তুলে নিত। তা ঠিক, ও বড্ড খুঁতখুঁতে ছিল। দেখে তুই সর, আমি সব করে নিচ্ছি। সঙ্গে থেকো সখী, আজ বড় ইম্পর্টেন্ট দিন আমার জীবনে, সার্থকের জীবনেও। বলছি কথা, ওই আপনি যে ছোটদাদাবাবুকে বলছিলেন যে বাড়িতে লোকজন আসবে, তা ওই কে কে আসবে? কেন তুই জানিস না? স্রোত দিদি আসবে, আর ওর দিদি আর বৌদিও আসবে। তোর স্রোত দিদির বিয়ে ঠিক করছি আমি, সেই ব্যাপারে তো কথাবার্তা হবে। কথা ওই দিদিমণি আপনাকে না বাপের মতো মান্য করে, ভালোবাসে। হ্যাঁ, একেবারে ঠিক, মেয়েটা আমাকে বড় মানে। তাই তো বলছিলাম কথা, মানে দিদিমণিকে অন্য কোনো জায়গায় বিয়ে না দিয়ে এই বাড়িতে নিয়ে আসার একটা ব্যবস্থা করলে হয় না? পাত্র তো হাতেই আছে। হ্যাঁ,
সেই চেষ্টা কি আমি করিনি? তোকে তো বলছিলাম। কিন্তু সংসারে সব কিছু কি আর নিজের মন মতো হয়? যার হাত ধরে সংসারে আসতে পারতো তার যদি সায় না থাকে আমি কি করতে পারি বল? তবে তুই ভাবিস না, তাকে এই সংসারে আনতে না পারি এমন ঘরে বিয়ে দেব সেখানে সে সুন্দর থাকবে, সুখী থাকবে সে। আমি কিন্তু বাজি ধরে বলতে পারি, সার্থক দাদাবাবু ওই দিদিমণির প্রতি না একটু একটু বকবকানি থামাতো। বলছি বাড়িতে লোকজন আসবে, এখানে বসে বক 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 করছো। যা 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 যা, ওদিকে রান্না বান্না গুলো দেখ। আমাকে বকা দিয়ে থামিয়ে দিলেই হবে? আমি বলছি দাদাবাবু, ওই সব দিদিমণি অন্য কোথাও গিয়ে কিন্তু ভালো থাকবে না। হ্যাঁ, কিরে আয় আয় আয়, বল কেমন হয়েছে? সাজানো গোজানো সব ঠিকঠাক আছে তো? এত সাজানো গোজানো কারণটা কি সেটাই তো বুঝতে পারছি না। কোনো ভিআইপি আসছে নাকি? ওরে বাবা, মেয়ের পাত্রপক্ষ আসছে। মেয়ের বাপের কত চিন্তা জানিস? সোসাইটি যতই এগোক না কেন, মেয়ের বাপের চিন্তা যুগে যুগে এক থেকে যায়। এই বুঝি পান থেকে চুন খসলো, ভয়ে বুকটা দুরু দুরু করে ওঠে একেবারে। তো পান থেকে চুন কষলেই যাদের কাছে সমস্যা, তাদের কাছে মেয়েকে পাঠানো কেন? কি করব বল, নিরুপায়। নইলে অমন মেয়েকে কেউ কি অন্য ঘরে পাঠায়? বলছিলাম যে 7টা তো বেজে গেছে, তোমার গেস্টদের আসার সময় তো বেরিয়ে গেছে, আসবে তো তারা?